রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয়া রয়েছে ঠিক সকাল 10টার খবর নিয়ে। আর আপনারা জানেন এই সকাল 10টার খবর মানে দুর্নীতির পাঁচফোড়ন, অর্থাৎ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে, কালোবাজারি হয়েছে, তোলাবাজি হয়েছে, চুরি হয়েছে, লুট হয়েছে, ডাকাতি হয়েছে, সব খবর আপনাদের সামনে আমরা তুলে ধরি। আর সবার প্রথম যে খবরটা আপনাদের সামনে আমরা রাখবো, অবশ্যই যেমন শঙ্করাঢ্য রয়েছে ঠিক তার পাশাপাশি শেখ শাহজাহান। যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এখনো পর্যন্ত নিখোঁজ, লুকআউট নোটিশ জারি, সন্দেশখালীর ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রেশনে ব্যাপক দুর্নীতি এবং সেই রেশনে দুর্নীতির কারণেই কিন্তু তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছেন, তাদের মাথা ফেটেছে, রক্ত ঝরেছে। এবং শুধু কি তাই, শাহজাহানের পাশাপাশি আমরা দেখেছি বনগাঁর ছবিটাও। শঙ্করাঢ্যর বাড়ি থেকে যখন তাকে বের করা হয় ঠিক তার পরবর্তীতেও যেভাবে আক্রমণ ধেয়ে এসেছিল সেই ছবিটাও আপনাদের সামনে স্পষ্ট। সুতরাং তদন্তকে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু বাধা দেবার চেষ্টা করা হচ্ছে। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। একদিকে আমাদের সঙ্গে যেমন রয়েছে অর্ণব, অন্যদিকে রয়েছে টিটপ, এবং একই সঙ্গে আমাদের আরও এক প্রতিনিধি রয়েছে। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে সবার প্রথম কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, শাহজাহান, শেখ শাহজাহান বেতাজ বাদশা বলা চলে, সেখানকার সন্দেশখালী ত্রাস বলা চলে, সে এখন কোথায়? সে লুকিয়ে রয়েছে, লুকআউট নোটিশ জারি করা হচ্ছে, কিন্তু কেন? কোন রহস্য এর পেছনে লুকিয়ে রয়েছে? প্রথম সকালেই আজকে যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, তোমাকে প্রথমেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে শেখ শাহজাহানের যে একাধিক ভাটা, সেই ভাটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে চিমনির ওপর দিয়ে কিন্তু সেই ধোঁয়া নির্গত হচ্ছে। সুতরাং এই যে সন্দেশখালীর বাতাসে সেখানে যে পূর্ণভূমিতে সেখানে প্রত্যেক দিন রক্ত ঝরে। এবং এর পাশাপাশি তুমি যদি আরও কয়েকটা দিন বিচার করো যে এই যে শেখ শাহজাহানের বারন্ত, আজকে ক্যাবিনেট মিনিস্টার, একাধিক ক্যাবিনেট মিনিস্টার জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠছে, তখনও একাধিক বড় বড় উচ্চ নেতৃত্বের নাম উঠছে। এবং কালকে অডিও বার্তা দিয়েছে, যে অডিও বার্তাতে সেখানে বলা হচ্ছে যে আপনারা ভয় পাবেন না, যেসব তৃণমূলের কর্মীরা আছে আপনারা ভয় পাবেন না, কারণ আপনারা ভয় পেলে আমরা কিন্তু লড়তে পারবো না। এবং সবথেকে বড় জিনিস, এত একটা ইডি তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের, তাদেরকে মাথা পাঠিয়ে দেওয়া হলো, মিডিয়ার ওপরে অত্যাচার করা হলো। এবং এর পাশাপাশি যে 5টা প্রাসাদোপম বাড়ির পর আমরা প্রথম দেখিয়েছিলাম যে তার বাংলো, এবং এই পাশাপাশি আজকে সকালবেলায় তার মাছের দিনের যে ব্যবসা, যে মাছের দিন, অর্থাৎ কোনো সাধারণ মানুষের মাছ কিনতে হলে সন্দেশখালীর তার মার্কেট থেকেই কিনতে হবে, যেটা ওর বউর নামে, এবং প্রোপাইটার হিসেবে তার নাম কিন্তু শেখ শাহজাহানের। এবং সবথেকে বড় জিনিস যে একাধিক উচ্চ নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই যে ভাটাপবন এলাকা, যে উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু তার যে দাপট, সেই দাপটে কিন্তু মারাত্মক একটা জায়গায় সাধারণ মানুষরা অত্যাচারিত হচ্ছে। তাদের প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে তাদের কিন্তু বলা হচ্ছে যে এই শেখ শাহজাহানের নির্দেশ না মানলে তারা কিন্তু এখানে বাস করতে পারবে না। এবং তুমি জানো যে 2019 সালের যে একদম লোকসভা নির্বাচনের প্রাককালে, সেই লোকসভা নির্বাচনের প্রাককালে কিন্তু 3জন বিজেপি নেতার দেহ উদ্ধার হয়, তার মধ্যে অরবিন্দ মণ্ডল, যার দেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে জেলার, কারণ আজকে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার পর সেখানে কিন্তু বিজেপি তরফ থেকে, বিজেপি সাংগঠনিক জেলার তরফ থেকে সেখানে 3 ঘন্টা পথ অবরুদ্ধ করে রাখার কথা ঘোষণা করা হয়েছে। ঠিক দুপুর 2:30টার সময় কিন্তু সেটা হবে। আমাদের সঙ্গে বিজেপির সহসভাপতি আছেন যে শান্তনু চক্রবর্তী, তিনি কিন্তু আজকে আমাদের সাথে আছেন। তিনি ভান্ডারখালী নদী পেরিয়ে তিনি এসছেন, এবং তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে দাদা কি বলবেন এই যে ঘটনা, আজকে আপনারা পথ অবরুদ্ধ করছেন, কি বলবেন? শুনুন, গত পরশুদিন যে ঘটনা ঘটেছে সন্দেশখালী সরবেরিয়ায়, শেখ শাহজাহান এবং তার দলবল যেভাবে ইডি আধিকারিকদের আক্রমণ করেছে, তার তীব্র নিন্দা জানাই আমরা। এই বক্তব্য, শেখ শাহজাহানকে ইডি সিবিআইয়ের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং এই ঘটনায় এনআইএ তদন্ত দাবি জানাচ্ছি আমরা। যে এই যে আজকে আপনারা পথ অবরুদ্ধ করে রাখার ঘোষণা করেছেন, যে বসিরহাট একটা ব্যস্ততম জায়গা সাংগঠনিক জেলার পক্ষ থেকে, এখনো পর্যন্ত সে ধরা দেয়নি, লুকআউট নোটিশ করার পরে, অথচ অডিও বার্তা দিচ্ছে, কি বলবে? দেখুন, আমরা বিশ্বাস করি নিশ্চিত ধরা পড়বে প্রকৃত অপরাধী শেখ শাহজাহান। এই অপরাধের সঙ্গে বিভিন্ন বসিরহাট মহকুমায় যত অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তৃণমূলের মদতপুষ্ট এই সমাজ বিরোধী, আমরা বিশ্বাস করি ইডি সিবিআই ধরা পড়বে এবং তার যথাযুক্ত শাস্তি হবে। আমি এই বিষয়ে একটা সাধারণ মানুষের কথা বলবো যে দাদা এখানে থাকতে কতটা অসুবিধা হয়, এবং সবথেকে বড় জিনিস কি বলবেন এই এত বড় একটা ঘটনা, কি বলবেন? আমরা তো সবসময় ভয় থাকি, ওনার যে শাহজাহান শেখের আরও চারা চামুন্ডা আমাদের প্রতিটা ব্লকে আছে,
আমরা সবসময় খুব ভয়ে থাকি। আমরা আমাদের ব্যক্তিগত স্বাধীনতাও সবসময় ব্যবহার করতে পারি না। আমরা চাই দ্রুত ওনাকে গ্রেপ্তার করা হোক এবং যত দ্রুত শাস্তি প্রদান হোক, আমরা যাতে নিশ্চিন্তে থাকতে পারি। তনয়া, তুমি শুনতেই পাচ্ছ যে অবিলম্বে সাধারণ গ্রেফতার মানুষ করা থেকে শুরু হোক করে এই শেখ শাহজাহানকে, এমনটা বলছেন স্থানীয়রাও। তার কারণটাকে একটুখানি স্পষ্ট করি আপনাদেরকে, যে একটার পর একটা যে বাড়ির ছবি গতকাল রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে, একটার পর একটা প্রাসাদ সম বাড়ি, কিন্তু এর নেপথ্যে ঠিক কি রয়েছে, কিভাবে এত বিপুল টাকার মালিক হলো এই শেখ শাহজাহান। একটু জানাই আপনাদেরকে, দিনের পর দিন দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। এমনকি বাজারে কম দামে মাছ বিক্রি করতে বাধ্য করা হতো এবং বাধ্য করত কে? এই শেখ শাহজাহান, যার বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ।